নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। আপনাদের সঙ্গে বিথিন আমি এই মুহূর্তে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর জীবনাবসান হয়েছে। পাম এভিনিউতে তার নিজ বাসভবনে আজ সকাল 8:20 নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসানের সঙ্গে সঙ্গে প্রায় 6 দশকেরও বেশি সময় এক বর্ণময় রাজনৈতিক চরিত্র, এক অধ্যায়ের অবসান হলো বলা যায়। আমরা জানি যে খাদ্য আন্দোলন এবং ভিয়েতনামে আমেরিকার আক্রমণের প্রতিবাদের আন্দোলনের মধ্যে দিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য তার রাজনীতিতে পা রেখেছিলেন এবং তিনি পরবর্তী সময়ে আজকে যেটা সিপিআইএম এর যুব সংগঠন, সেই ডিওয়াইএফআই এর প্রতিষ্ঠাতা রাজ্য সম্পাদক ছিলেন। 1977 সালে তিনি কাশীপুর বিধানসভা থেকে প্রথম বিধানসভার সদস্য হিসেবে নিযুক্ত হন এবং তার সংসদীয় রাজনীতিতে পা রাখেন। যদিও 1982 সালে প্রফুল্লকান্তি ঘোষের হাতে, অর্থাৎ কংগ্রেসের প্রফুল্লকান্তি ঘোষের কাছে তিনি মাত্র 6,600 কিছু বেশি ভোটে তিনি পরাজিত হয়েছিলেন ওই কাশীপুর কেন্দ্রতেই। পরবর্তী সময়ে 1987 সাল থেকে 2011 সাল পর্যন্ত টানা 5 বার যাদবপুর কেন্দ্র থেকেই বিধানসভার সদস্য হিসেবে জয়যুক্ত হন বুদ্ধদেব ভট্টাচার্য। দীর্ঘদিন ধরেই তিনি বার্ধক্যজনিত এবং শ্বাসকষ্টজনিত অসুস্থতায় তিনি ভুগছিলেন। তিনি সিওপিডির পেশেন্ট ছিলেন। গত বছর এই আগস্ট মাসেই তিনি ভর্তি হয়েছিলেন দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে এবং মাঝে মধ্যেই, অর্থাৎ 2011 সালে পর 2012 সাল 13 সাল পর্যন্ত তিনি সক্রিয় রাজনীতির সাথে যুক্ত ছিলেন, কিন্তু তারপর থেকে ধীরে ধীরে তার সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ কমতে শুরু করে। তিনি সিওপিডিতে আরও আক্রান্ত হয়ে পড়েন, শ্বাসকষ্টজনিত রোগে তিনি আরও আক্রান্ত হয়ে পড়েন। আস্তে আস্তে কমতে শুরু করে তার রাজনৈতিক কর্মকাণ্ড। একসময় তার প্রিয় পার্টি অফিস, সেখানে আসা বন্ধ হয়ে যায়। বিভিন্ন জেলায় যে রাজনৈতিক কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করছিলেন সেগুলি বন্ধ হয়ে যায়। যদিও 2016 সালে পার্ক সার্কাসে রাহুল গান্ধীকে নিয়ে তিনি একটি সভা করেছিলেন এবং সেখানে রাহুল গান্ধীকে তিনি মালা পরিয়ে স্বাগত জানিয়েছিলেন এবং তিনি সিপিএমের মধ্যে মুক্ত চেতনার শুরু করেছিলেন এবং তিনি বোঝাতে পেরেছিলেন দলকে যে রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়তে গেলে কংগ্রেসের হাত ধরেই বামেদের লড়তে হবে। এখানেও একজন বর্ণময় রাজনৈতিক চরিত্র, মুক্তমনা রাজনৈতিক চরিত্র, সাহিত্য চেতনা একজন রাজনৈতিক চরিত্রের আজকে অবসান হলো। যেটা বলছিলাম যে তার দীর্ঘ প্রায় 5 দশকের বেশি তার রাজনৈতিক জীবন। 2000 সাল থেকে 2011 সাল পর্যন্ত তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন, কিন্তু তার আগেও তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলেছেন, উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন তথ্য সংস্কৃতি দপ্তরের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব। যুব আন্দোলন, তার উঠে আসা, পরবর্তী সময়ে দলের মধ্যে একটা মুক্ত চেতনাকে তুলে ধরা, এ হলো বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান। সত্যি বঙ্গ রাজনীতিতে একটা বড় শূন্য স্থান তৈরি করলো, এটা আর বলার অপেক্ষা রাখে না। বুদ্ধদেব ভট্টাচার্য সেই ব্যক্তি যিনি 2006 সালে নির্বাচনের আগে স্লোগান দিয়েছিলেন, জমি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, এবং যার উপর ভিত্তি করে বামফ্রন্ট 2006 বিধানসভা নির্বাচনে 235টি বিপুল সংখ্যক আসনে জয়যুক্ত হয়ে ক্ষমতা দখল করেছিল। এবং তিনি চেষ্টা করেছিলেন বাংলার যে হাজার হাজার লাখ লাখ প্রতি বছর বেকার যুবক যুবতী, তারা তাদের পাঠ্য জীবন শেষ করে কর্মজীবনে পা রাখতে চলেছেন, তাদের
স্বপ্ন পূরণের একটা চেষ্টা তিনি শুরু করেছিলেন। হতে পারে তার তার শিল্পনীতির প্রয়োগের ক্ষেত্রে কিছু ভুলভ্রান্তি ছিল, বা তার শিল্পনীতি প্রয়োগের কিছু ত্রুটি ছিল, হতে পারে, থাকতে পারে, সেটা নিয়ে বিতর্ক অন্যদিন করা যেতেই পারে। কিন্তু তিনি সেই ব্যক্তি যিনি শুরু করেছিলেন এ রাজ্যে বেকারদের স্বপ্ন পূরণের একটা আশা জাগিয়েছিলেন। নন্দীগ্রাম, সিঙ্গুরে তিনি সহ বিভিন্ন জায়গায় তিনি শিল্প স্থাপনের আর তিনি বুঝতে পেরেছিলেন যে পুঁজিকে স্বাগত জানাতেই হবে। যেখানে দাঁড়িয়ে কমিউনিস্ট দলগুলো পুঁজিবাদের বিরুদ্ধে কথা বলে, সেখানে দাঁড়িয়ে তিনি বুঝতে পেরেছিলেন, তিনি বোঝাতে পেরেছিলেন যে সারা বিশ্বে কমিউনিস্ট শাসিত যে কয়েকটি দেশ রয়েছে তারাও পুঁজিকে স্বাগত জানিয়েছে। পুঁজিকে স্বাগত না জানালে, ভারী শিল্প না এলে দেশের বা রাজ্যের বেকারত্বের হাল, সমস্যার সমাধান হয় না, এটা তিনি বোঝাতে পেরেছিলেন। যদিও দলের মধ্যেই তাকে বারবার এবং বামফ্রন্টের মধ্যেই তাকে বারবার সমালোচনার সম্মুখীন হতে হয়েছে, সেটা নন্দীগ্রাম হোক, সেটা সিঙ্গুর পরবর্তী সময় হোক, তাকে সমালোচনার মুখে পড়তে হয়েছে, বামফ্রন্টের মধ্যে পড়তে হয়েছে, নিজের দলের মধ্যে তাকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। কিন্তু তা সত্ত্বেও আজকের দিনে এটা বলতে কোনো দ্বিধা নেই যে এই মানুষটাই সেই মানুষ যিনি স্বপ্ন দেখেছিলেন বেকারদের হাতে কাজ তুলে দেওয়ার। এই মানুষটাই যিনি স্বপ্ন দেখেছিলেন, যিনি বোঝাতে পেরেছিলেন বা বুঝেছিলেন যে পুঁজিবাদকে নিজ নিয়ন্ত্রণে নিয়ে এসে পুঁজিবাদকে ব্যবহার করলে সেটা আখেরে দেশের লাভ হয়, সেটা আদপে বেকারদের লাভ হয়, সেটা আদতে শিক্ষা শেষে যে যুবক যুবতীরা কর্মজীবনে পা রাখতে চলেছে তাদের লাভ হয়। তাই পুঁজিকে নিজস্ব নিয়ন্ত্রণে, অর্থাৎ পরিকাঠামো, সরকারি পরিকাঠামোর মধ্যে নিয়ন্ত্রণে এনে তাকে ব্যবহার করা যায়। সেক্ষেত্রে পুঁজিবাদী হতে হয় না, সেক্ষেত্রে পুঁজিকে মানুষের উন্নয়নের কাজে ব্যবহার করে শিল্প করলে সেই জায়গায় দাঁড়িয়ে দেশের লাভ হয়, দশের লাভ হয়। শুধু সিঙ্গুর বা নন্দীগ্রাম নয়, সে সময় শিলিগুড়িতে আমরা জানি বড় অর্থনৈতিক শিল্পাঞ্চল গড়ে উঠেছিল, ডানকুনিতে শিল্পাঞ্চল গড়ে উঠছিল। আমরা যদি হাওড়া থেকে বাগনান বা উলুবেড়িয়ার দিকে যেতে থাকি, দেখব যে হাইওয়ের দুধার ধরে বহু শিল্প আজকে প্রতিষ্ঠিত হয়েছে নতুন করে। এটা কিন্তু তার সময় এই সূত্রপাতটা হয়েছিল। তাই আজ বলাই যায় যে 2011 সালে যেমন একটা স্বপ্ন ভঙ্গ হয়েছিল, আজ স্বপ্নের মৃত্যু হলো। চলে গেলেন বুদ্ধদেব ভট্টাচার্য, রেখে গেলেন কন্যা এবং স্ত্রীকে। তার অনাড়ম্বর জীবন মানুষকে আকৃষ্ট করেছিল, তার বক্তব্য মানুষকে আকৃষ্ট করত, তিনি মানুষকে একত্রিত করতে পারতেন। দীর্ঘদিন ধরে সিওপিডির সমস্যায় তিনি ভুগছিলেন। তার বাড়ির পাম এভিনিউতে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের ব্যবস্থা রাখা হয়েছিল। প্রত্যেক দিন 2 জন করে ডাক্তার তার নিয়মিত দেখভাল করতে আসতেন বাড়িতে। যেটা জানা যাচ্ছে যে গত 3 দিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। গতকাল রাতে একটু বাড়াবাড়ি হয়েছিল, আজ সকালে জ্বর আসে, কিন্তু তিনি বারবারই আমরা জানি যে তিনি হাসপাতালে যেতে চাইতেন না, এবং সেটাই হলো। শেষ মুহূর্তে তিনি তার নিজের প্রিয় ঘর, যে ঘরটায় শুধুই বই আর বই, সেই প্রিয় ঘরেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আজ আর অন্য কিছু এই মুহূর্তে কিছু বলার নেই। ভালো থাকবেন।